বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তিনি একটি পোস্ট দিয়েছেন। তিনি সেখানে লিখেছেন যে ছেলেদের রক্তের উপর পা রেখে, অর্থাৎ যারা নিহত হয়েছেন এবং রাজপথে রক্ত ঝরেছে তাদের রক্তের উপর পা রেখে দিল্লিকে কেবলা বানিয়ে, অর্থাৎ দিল্লির আধিপত্য স্বীকার করে ক্ষমতার মসনদে যাওয়ার আকাঙ্ক্ষা তিনি বুঝিয়েছেন যে এই ছাত্রদের রক্তের উপর দাঁড়িয়ে যারা দিল্লির আধিপত্য স্বীকার করে দিল্লিকে সন্তুষ্ট করলে ক্ষমতায় যাওয়ার পথ পাকাপোক্ত হয়। এবং আমরা দেখেছি যে বিগত সরকারও দিল্লির দাসত্ব স্বীকার করে জনগণের আশা আকাঙ্ক্ষাকে ভুলণ্ঠিত করে তারা ক্ষমতায় টিকে থেকেছেন প্রায় 17 বছর ধরে। এখন যারা একই কাজ করছেন তারা জনগণের মুক্তির নিয়তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্ররা জনগণের মুক্তির জন্যই তারা এই আন্দোলন করেছিলেন। এই আন্দোলনের ফসল যারা শহীদের রক্তের উপর দাঁড়িয়ে দিল্লির দাসত্ব বরণ করে ক্ষমতায় টিকে থাকার জন্য লড়াই করে যাচ্ছে তাদেরকে বিশ্বাসঘাতক বলা হচ্ছে। এবং তিনি আরও বলছেন যে আওয়ামী পুনর্বাসনের জন্য যারা উদ্যোগ নেবে, অর্থাৎ তারাই যারা রক্তের উপর দাঁড়িয়ে আছে, ক্ষমতার লোভ যাদের, তারাই আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা করছে, আওয়ামী লীগের হয়ে কথা বলছে। তাদেরকে ইতিহাসে গণশত্রু হিসেবে চিহ্নিত করবে এবং জনগণ আসলে তাদেরকে ভবিষ্যতে ইতিহাসের গণশত্রু হিসেবে চিহ্নিত করবে এবং তারাই আসলে গণশত্রু। জনগণের মুক্তিকে তারা ভুলণ্ঠিত করেছে। তো এই যে পোস্টটি তিনি দিয়েছেন, কাকে ইঙ্গিত করে এই পোস্টটি তিনি দিয়েছেন? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা ইতিপূর্বে ছাত্রলীগের রাজনীতি বন্ধ করে দিয়েছে এবং এই রাজনীতি বন্ধ করে দেওয়ারকে কেন্দ্র করে বিভিন্ন দল তারা তাদের মন্তব্য জানিয়েছেন। এর মধ্যে আমরা জানি যে বিএনপি তারা বলেছেন তারা কোনো সংগঠনকে নিষিদ্ধের পক্ষপাতী নন। তার ছাত্ররা যখন আওয়ামী লীগকে নিষিদ্ধের আবেদন করেছে তখনও রাজনীতিবিদরা একের পর এক বক্তব্য দিয়ে যাচ্ছেন। তারা বলছেন যে তারা কোনো রাজনৈতিক সংগঠনকে নিষিদ্ধ করার পক্ষপাতী নন। এবং ইতিপূর্বে আমরা দেখেছি যে বিএনপি নির্বাচনের জন্য বারবার কথা বলছেন এবং তারা নির্বাচনে যাওয়ার জন্য বিভিন্ন বক্তৃতা, সেমিনারে আলোচনা করছেন এবং এই অন্তর্বর্তী সরকারকে তারা নির্বাচন দেওয়ার জন্য দাবি তুলছেন। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্ররা এখন নির্বাচনের পক্ষপাতী না। তারা বলছেন যে আগে সংস্কার হবে। ইতিপূর্বে তো রাজনৈতিক দলগুলো শাসন করেছে, কিন্তু তারা জনগণের মুক্তির জন্য কোনো পদক্ষেপ নেননি। তারা শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য যা যা করার তাই করে গেছে। এখন ছাত্ররা বলছে যে জনগণের মুক্তির জন্য আগে সংস্কার হবে, সেই সংস্কারের পর নির্বাচন হবে। তাদের দাবিও যথার্থ, কিন্তু বিএনপি এবং অন্যান্য দলগুলো তারা বলছেন যে যে সংস্কার হবে সেই সংস্কারগুলো করার দায়িত্ব রাজনৈতিক দলগুলোর। তারা ক্ষমতায় যে তারা সংস্কারগুলো করবে। আমরা তো 53 বছর দেখেছি তারা ক্ষমতায় গেছেন, কিন্তু জনগণের মুক্তির সেই দাবি এখন পর্যন্ত পূরণ হয়নি। তারা বলেছেন বিভিন্ন নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু তারা ক্ষমতায় যাওয়ার পর আসলে সেই প্রতিশ্রুতি তারা বারবার ভুলে গেছেন। তো ছাত্রদের এই যে দাবি, এই দাবি খুবই যৌক্তিক। এরই মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি বলেছেন, মানে এরকমই একটা কথা বলেছিলেন যে ষড়যন্ত্র, তিনি তার দলকে সতর্ক হওয়ার নির্দেশ দিয়েছেন
আসলে তিনি যে কথাটা বলেছেন যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র কাকে উদ্দেশ্য করে তিনি এই কথাটি বলেছেন? এই আলোচনার প্রেক্ষিতে বিএনপির একাধিক নেতা তারা বলেছেন যে নির্বাচনে নির্বাচন করতে যারা বিলম্ব করছে, বাধা দিচ্ছে বা নির্বাচনকে প্রলম্বিত করছে, তারাই হচ্ছে ষড়যন্ত্রকারী। আওয়ামী লীগ বসে নেই, তারা চেষ্টা করছেন ক্ষমতায় ফিরে আসার জন্য। তো তারা যদি ফিরে আসে তাহলে দেশের পরিস্থিতি ভিন্ন খাতে প্রবাহিত হতে পারে। আবার অন্যদিকে আরেকটি কথা বলা যায় যে যে তারা দায়ী করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে, এবং তারা এই মুহূর্তে সংস্কারের জন্য যে কাজগুলো করে যাচ্ছেন, এই কাজগুলো করার জন্য নির্বাচন প্রচেষ্টা বিলম্বিত হচ্ছে এবং বিলম্বিত হবে। আর সে কারণেই তাদেরকেই তারা দায়ী করছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে এই মুহূর্তে নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় আসবে এবং এই প্রচেষ্টাকে থামানোর জন্য নির্বাচনকে প্রলম্বিত করা হচ্ছে বা বিলম্বিত করা হচ্ছে বা আটকে রাখা হচ্ছে। নির্বাচন তো হবেই, কিন্তু সেই নির্বাচনে যদি দেরি হয় তাহলে কি বিএনপির জনপ্রিয়তা কমে যাবে? তারা কি বিএনপিকে এই মুহূর্তে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে? আবার আমরা ইতিমধ্যেই দেখেছি যে সারা দেশে বিভিন্ন জায়গা, বিভিন্ন রাজনৈতিক দলগুলো যে জায়গাগুলো আওয়ামী লীগের দখলে ছিল সেই জায়গাগুলো দখল নিয়ে মারামারি পর্যন্ত শুরু হয়েছে, এবং বিএনপির বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ পত্রপত্রিকাগুলোতে উঠে আসছে। তো সুতরাং যদি নির্বাচন বিলম্বিত হয়ে যায় তাহলে বিএনপির এই জনপ্রিয়তা ধরে রাখা কঠিন হয়ে যাবে এবং হতে পারে যে জনপ্রিয়তা কমে যেতে পারে, এবং সে কারণে তারা বারবার নির্বাচন চাচ্ছেন। কিন্তু যদি তারা নির্বাচনে ক্ষমতায় আসেন তখনই কি একই ঘটনা ঘটবে না? সুতরাং এই ধরনের বিষয়গুলো তারা ভাবছেন, এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে জামায়াত ইসলামীর যে জনপ্রিয়তা দিন দিন বেড়ে চলেছে এবং তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যাচ্ছে না। তারা খুব সুচতুরভাবে, খুব সাবধানীভাবে তারা প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং দিন দিন তাদের জনপ্রিয়তা বেড়ে যাচ্ছে। এটিকে কি বিএনপি ভয় করছে? বিএনপি কি এটি ভাবছে যে নির্বাচন বিলম্বিত হলে তাদের জনপ্রিয়তায় ভাটা পড়বে, সেই জনপ্রিয়তা অন্য দলগুলো দখল করে নেবে? আরেকটি বিষয় হচ্ছে যে তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর এই পোস্টে এই কথাটি পাওয়া যাচ্ছে। তিনি জানি না তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন কিনা, হয়তো অন্য কাউকে উদ্দেশ্য করেও তিনি বলতে পারেন। তবে আলোচনার বিভিন্ন পরিপ্রেক্ষিতে বোঝা যায় যে তারা বিএনপিকে লক্ষ্য করেই এই কথাগুলো বলছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি তুলেছিলেন এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের অপসারণের চেষ্টাও তারা করেছিলেন, কিন্তু বিএনপি বাধা দিয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন যে আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়া হবে, কারণ এটি একটি বড় দলের চাওয়া, অর্থাৎ বিএনপির চাওয়া। বিএনপি বাংলাদেশের একটি বড় দল, সুতরাং তাদেরকে তিনি উপেক্ষা করতে চান না। তো এই বিষয়টি মির্জা ফখরুল ইসলাম বলেছেন যে এইভাবে কথাটা ওঠেনি, বলা হয়নি। তারা বলেছেন যে তারা কোনো দলের নিষিদ্ধের পক্ষপাতী না। জনগণ যদি তাদেরকে নিষিদ্ধ করে, এটি হতে হবে জনগণের ইচ্ছার প্রতিফলন। জনগণ যদি ইচ্ছা করে আওয়ামী লীগকে রাখবে, আর যদি ইচ্ছা না করে তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে। কিন্তু এই যে এই কথাটি বলছেন, তাহলে কি এরকম একটি ভোট হতে পারে? তারা চাইছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না হবে না, হ্যাঁ অথবা না। এটি কি করা সম্ভব? বিএনপি আসলে
স্বচ্ছভাবে বা পরিষ্কারভাবে বলছেন না যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না হবে না। তারা এও বলছেন না তারা নিষিদ্ধের পক্ষেও না আবার বিপক্ষেও না। এরকম একটা দোলাচলের মধ্যে তারা অবস্থিত। এটি তারা কেন বলছে? তাদের মনে এই শঙ্কাও আছে যে তাদেরকেও নিষিদ্ধ করা হতে পারে। এরকম একটি ধারণা বা শঙ্কা তাদের মনে গেঁথে রয়েছে। সুতরাং সেই কারণেই আসলে তারা রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে না। প্রশাসন সংস্কারের একটি সেমিনারে দেখলাম বক্তারা বলছেন যে প্রশাসন সংস্কার করে কোনো লাভ হবে না যদি রাজনৈতিক দলগুলোকে সংস্কার না করা হয়। নিশ্চয়ই রাজনৈতিক দলের সংস্কার নিয়ে কোনো একদিন কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।